অনেক বছর আগে গৌতম বুদ্ধ একটি গ্রামে তার ভিক্ষুদের সঙ্গে অবস্থান করছিলেন। তার জ্ঞানের কথা শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। একদিন এক ধনী ব্যবসায়ী, যার নাম ছিল সুদর্শন, বুদ্ধের কাছে এলো। সুদর্শন খুব ধনী হলেও তার জীবনে শান্তি ছিল না। প্রতিদিন টাকা আয় করার দুশ্চিন্তায় তিনি ভুগছিলেন। তিনি বুদ্ধকে প্রণাম করে বললেন, ভগবান, আমি এই জীবনে অনেক ধন সম্পদ অর্জন করেছি, কিন্তু আমার মনে শান্তি নেই। আমি সব সময় ভয় পাই যে আমার সম্পদ হারিয়ে যাবে। কিভাবে আমি অর্থ উপার্জন করে শান্তি পেতে পারি? বুদ্ধ একটু মৃদু হেসে বললেন, সুদর্শন, আগে আমাকে বলো, তুমি এই ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ? সুদর্শন বলল, আমি কঠোর পরিশ্রম করেছি বুদ্ধ। ছোটোবেলায় আমি দরিদ্র ছিলাম। আমি আমার বাবার ব্যবসায় সাহায্য করতাম, তারপর নিজেই ব্যবসা শুরু করলাম। ধীরে ধীরে আমি সফল হলাম, তবে যত বেশি উপার্জন করলাম তত বেশি দুশ্চিন্তায় পড়লাম। এখন আমার মনে হয় আমি এই সম্পদের দাস হয়ে গেছি। বুদ্ধ মৃদুস্বরে বললেন, তাহলে কি তুমি মনে করো টাকা আয় করাই তোমার জীবনের চূড়ান্ত লক্ষ্য? সুদর্শন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না ভগবান, আমি শুধু সুখ চাই, কিন্তু টাকা দিয়ে সুখ কেনা যায় না। সুদর্শনের জিজ্ঞাসার পর গৌতম বুদ্ধ একটি উদাহরণের মাধ্যমে তার শিক্ষা শুরু করলেন। তিনি বললেন, সুদর্শন, মানুষের মনে যে দুশ্চিন্তা এবং অস্থিরতা থাকে তা প্রায়ই তার আকাঙ্ক্ষা এবং লোভের ফল। এখন আমি তোমাকে একটি গল্প বলি, শুনো মন দিয়ে। অনেক আগে এক ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার নাম ছিল ধনমিত্র। সে তার পৈতৃক সামান্য জমিতে ফসল চাষ করত। খুব সাধারণ জীবন যাপন করত, কিন্তু মনের দিক থেকে সে শান্ত ছিল। একদিন সে জমি চাষ করার সময় মাটির নিচে একটি ভারী পাত্র পেল। পাত্রটি তুলে দেখে সে হতবাক হয়ে গেল। এর ভেতরে চকচকে স্বর্ণ ভরা। ধনমিত্র আগে কখনো এত সম্পদ দেখেনি। তার মন আনন্দে ভরে উঠল, কিন্তু সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হলো না। সে ভাবতে শুরু করলো, যদি কেউ এই স্বর্ণের কথা জানতে পারে তাহলে তারা আমার কাছ থেকে এটি ছিনিয়ে নিতে পারে। আমি কিভাবে এই স্বর্ণ রক্ষা করব? এই ভাবনা তার মনে গভীর ভীতি সৃষ্টি করলো। সে প্রতিদিন স্বর্ণের পাত্রটি লুকানোর নতুন জায়গা খুঁজত। রাত হলে সে ঠিকমতো ঘুমাতে পারত না। দিনের বেলায় কাজ করার সময়ও স্বর্ণ হারানোর ভয় তাকে তাড়িয়ে বেড়াতো। একদিন ধনমিত্র বুঝতে পারল এই স্বর্ণ তার শান্তি কেড়ে নিয়েছে। তার যা ছিল তা নিয়ে আগে সে সুখী ছিল, কিন্তু এখন এই অতিরিক্ত সম্পদ তার জীবনের আনন্দ কেড়ে নিচ্ছে। অবশেষে ধনমিত্র একটি সিদ্ধান্ত নিল। সে সেই স্বর্ণের পাত্রটি নদীতে ফেলে দিল। ফিরে এসে সে আবার তার পুরনো জীবনে মন দিল। তার হৃদয় আবার শান্তিতে ভরে উঠল। বুদ্ধ গল্পটি বলার পর সুদর্শনের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বুঝতে পারলে সুদর্শন? কৃষকের স্বর্ণ তাকে সুখ দেয়নি, বরং সেটি তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জীবনের যে জিনিসগুলো আমাদের সুখী করে সেগুলো কখনোই বাহ্যিক নয়, এগুলো আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকে। সুদর্শন এক মনে বুদ্ধের কথা শুনছিল। তিনি জিজ্ঞাসা করলেন, ভগবান, তবে কি ধন সম্পদ আমাদের জন্য সর্বদা ক্ষতিকর? বুদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, না সুদর্শন, ধন সম্পদ নিজে ক্ষতিকর নয়। এটি কেবল একটি মাধ্যম। তবে যখন তুমি লোভ বা ভয়ের দ্বারা চালিত হয়ে ধন উপার্জন করো, তখন সেটি তোমার জীবনের শান্তি কেড়ে নেয়। ধন উপার্জন করো, কিন্তু সৎ পথে, সংযমের সঙ্গে এবং নিজের ও অন্যদের কল্যাণে ব্যবহার করো। তাহলে তা তোমার সুখ বাড়াবে, শান্তি কেড়ে নেবে না। বুদ্ধ আরও বললেন, সুদর্শন, জীবনের লক্ষ্য কখনোই কেবল অর্থ উপার্জন হওয়া উচিত নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো সুখ ও শান্তি অর্জন করা। আর এই সুখ আসে সৎ পরিশ্রম, সংযম এবং অন্যদের সেবার মাধ্যমে। তুমি যদি তোমার উপার্জিত অর্থের সঠিক ব্যবহার করো, তাহলে তা তোমার সুখ ও শান্তির জন্য সহায়ক হবে। এইভাবে বুদ্ধ তার শিক্ষার মাধ্যমে সুদর্শনকে বুঝালেন। সুদর্শন ধীরে ধীরে বুঝতে পারল
যে তার দুশ্চিন্তার মূল কারণ তার দৃষ্টিভঙ্গি এবং নিজের সম্পদের প্রতি আসক্তি। গৌতম বুদ্ধের শিক্ষায় অর্থের সঠিক ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বিশ্বাস করতেন যে অর্থ নিজে ভালো বা মন্দ নয়, এটি কেবল একটি মাধ্যম যা সঠিকভাবে ব্যবহার করা গেলে সুখ, শান্তি এবং কল্যাণ বয়ে আনতে পারে। তবে ভুল পথে বা লোভের দ্বারা চালিত হলে এটি দুঃখ এবং অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। প্রয়োজন মেটানো। বুদ্ধ বলেছিলেন, প্রথমে তোমার নিজের এবং তোমার পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করো। খাদ্য, পোশাক, বাসস্থান এবং স্বাস্থ্য, এই জিনিসগুলো নিশ্চিত না হলে শান্তি পাওয়া যায় না। তবে মনের মধ্যে লোভ বা অযথা বিলাসিতার আকাঙ্ক্ষা রেখো না। অর্থের প্রথম ব্যবহার হওয়া উচিত জীবনের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করা। তবে বিলাসবহুল জীবনযাপন বা অহংকারজনিত ব্যয় বুদ্ধ পরিত্যাগ করতে বললেন। সৎ পথে উপার্জন এবং ব্যয়। বুদ্ধের শিক্ষা ছিল সৎ পথে অর্থ উপার্জন করা। তিনি বলেছিলেন যে অর্থ অন্যদের ক্ষতি করে উপার্জিত হয় তা কখনো সত্যিকারের সুখ বয়ে আনতে পারে না। এটি তোমার এবং অন্যদের জন্য কেবল কষ্ট নিয়ে আসে। অর্থ উপার্জনের সৎ পথগুলোর মধ্যে পড়ে পরিশ্রম ও সততার মাধ্যমে জীবিকা নির্বাহ করা, প্রতারণা বা অন্যায়ভাবে অর্থ আয় করা থেকে বিরত থাকা। তিনি আরও বলেছিলেন, সৎ পথে উপার্জিত অর্থকে সৎ কাজে ব্যবহার করতে হবে। সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি। বুদ্ধ বলতেন, অর্থকে সব সময় সঞ্চয় করো যেন ভবিষ্যতে কোনো দুঃসময় এটি কাজে লাগে। তবে তিনি সতর্ক করেছিলেন অতিরিক্ত মিতব্যয়ী হওয়া বা সম্পূর্ণ অর্থ না খরচ করে জমিয়ে রাখার বিষয়ে। তার মতে সঞ্চয়ের উদ্দেশ্য হল ভবিষ্যতের সুরক্ষা, কিন্তু লোভ বা ভয় থেকে নয়। অন্যদের সেবা ও কল্যাণে ব্যবহার। বুদ্ধ বিশেষভাবে জোর দিয়েছিলেন অর্থের একটি অংশ দান বা সেবায় ব্যবহারের উপর। তিনি বলতেন, অর্থের সঠিক ব্যবহার তখনই হয় যখন এটি অন্যদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে। দান করার ক্ষেত্রে বুদ্ধের উপদেশ। গরিব এবং অসহায়দের সাহায্য করা, সমাজের কল্যাণমূলক কাজগুলোর জন্য অর্থ ব্যয় করা, এমন কাজে সহায়তা করা যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। বুদ্ধ আরও বলেছিলেন যে দানের সময় মন থেকে অহংকার এবং ঔদার্য বজায় রাখতে হবে। দান কখনো দেখানোর জন্য করা উচিত নয়। পরিশ্রম এবং সংযমের সঙ্গে জীবনযাপন। বুদ্ধের মতে অর্থ উপার্জন এবং তার ব্যবহার উভয়েরই একটি নির্দিষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ থাকা উচিত। তিনি বলতেন, সংযমের সঙ্গে ব্যয় করো, অপ্রয়োজনীয় জিনিসে অর্থ অপচয় করো না, এমন কিছু কিনো যা সত্যিই তোমার জীবনকে উন্নত করবে। পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থকে এমন কাজে ব্যবহার করতে হবে যা জীবনের গুণগত মান বাড়ায় এবং মনের শান্তি বজায় রাখে। সম্পদের দাসত্ব এড়ানো। বুদ্ধের এক অতি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল, অর্থ তোমার সেবক হবে যদি তুমি সংযমী হও, কিন্তু যদি তুমি লোভী হও অর্থ তোমার প্রভু হয়ে যাবে। তিনি আরও বলেছিলেন যে অর্থ কখনোই জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়, এটি কেবল জীবনের একটি অংশ। অর্থকে জীবনের একমাত্র উদ্দেশ্য বানালে এটি শান্তি এবং সুখ কেড়ে নেয়। বুদ্ধের মতে অর্থের সঠিক ব্যবহার হলো নিজের এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ, সঞ্চয় ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি, সৎ পথে উপার্জন এবং সংযমী ব্যয়, অন্যদের সেবা ও কল্যাণে অর্থ ব্যবহার, সম্পদের দাসত্ব এড়ানো এবং লোভ থেকে মুক্ত থাকা। এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করলে অর্থ জীবনে সুখ এবং শান্তি আনতে পারে এবং এটি দুশ্চিন্তা বা অস্থিরতার কারণ হয়ে দাঁড়াবে না। গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা মানবজাতির কল্যাণ এবং মনের শান্তি লাভের জন্য এক অমূল্য দিশা। তার উপদেশগুলি ছিল বাস্তবধর্মী, প্রায়োগিক এবং সময়ের ঊর্ধ্বে। এগুলি শুধু বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য নয়, বরং সার্বজনীন মানবতার জন্য। মধ্যম পথ। বুদ্ধ মধ্যম পথ বা সংযমের পথ অনুসরণের পরামর্শ দেন। এটি চরম বিলাসিতা এবং কঠোর তপস্যার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন। অতি বিলাসিতা ও অতি কৃচ্র সাধন উভয়ই অনর্থক। সংযম ও ভারসাম্য বজায় রাখো। জীবনে সুখ ও শান্তি অর্জনের জন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। জীবনের চূড়ান্ত লক্ষ্য শুধুমাত্র ইন্দ্রিয় ভোগ বা কঠোর তপস্যা নয়। চতুরার্য সত্য। বুদ্ধের প্রধান শিক্ষা চতুরার্য সত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
এটি মানব জীবনের সমস্যাগুলি চিহ্নিত করে এবং এর সমাধান প্রদান করে। দুঃখ, জীবনে দুঃখ ও কষ্ট অবশ্যম্ভাবী। দুঃখের কারণ তৃষ্ণা বা লোভ দুঃখের মূল কারণ। দুঃখের নিবৃত্তি, তৃষ্ণা নির্মূল করলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। মুক্তির পথ, অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলে মুক্তি লাভ সম্ভব। উপদেশ, দুঃখের উৎস বুঝে সেটি থেকে মুক্তি লাভ করো। দুঃখ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর কারণ এবং সমাধান উভয়ই আমাদের নিজেদের হাতে। অষ্টাঙ্গিক মার্গ, বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের পরামর্শ দেন, যা মুক্তি এবং নৈতিক জীবনযাপনের জন্য অপরিহার্য। সম্যক দৃষ্টি, বাস্তবতাকে সঠিকভাবে বোঝা। সম্যক সংকল্প, সৎ ইচ্ছা ও সংকল্প বজায় রাখা। সম্যক বাক্য, সত্যবাদী ও মধুর কথা বলা। সম্যক কর্ম, সৎকর্ম করা এবং পাপ থেকে বিরত থাকা। সম্যক জীবিকা, সৎ পথে জীবিকা নির্বাহ করা। সম্যক প্রচেষ্টা, কুভাবনা দূর করে সৎ প্রচেষ্টা করা। সম্যক স্মৃতি, বর্তমান মুহূর্তে মনোনিবেশ করা। সম্যক একাগ্রতা, ধ্যানের মাধ্যমে মন স্থির রাখা। উপদেশ, অষ্টাঙ্গিক মার্গে চললে জীবনের দুঃখ দূর হয়। এটি নৈতিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি পূর্ণাঙ্গ পথ। অহিংসা ও মৈত্রী, বুদ্ধ অহিংসার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছিলেন, কোনো জীবকে হত্যা করা, কষ্ট দেওয়া বা কোনো প্রকার ক্ষতি করা পাপ। প্রতিটি প্রাণীর প্রতি মৈত্রী ও করুণা দেখাও। অহিংসা হলো সর্বোচ্চ ধর্ম। সব জীবের প্রতি মমত্ব এবং সহানুভূতি রাখো। প্রতিটি জীবের প্রতি শ্রদ্ধা এবং করুণা দেখালে পৃথিবী একটি সুন্দর স্থান হয়ে উঠবে। লোভ, ক্রোধ এবং মোহ পরিত্যাগ, বুদ্ধ বলতেন, লোভ, ক্রোধ এবং মোহ হলো মানুষের সব দুঃখের মূল। এগুলি পরিত্যাগ করো এবং নিজের মন শান্ত রাখো। যে লোভ, ক্রোধ এবং মোহ থেকে মুক্তি পায় সে আসলেই মুক্ত। আত্মসংযম এবং মনের উপর নিয়ন্ত্রণ জীবনকে সহজ এবং শান্তিপূর্ণ করে তোলে। ধ্যান এবং মনের প্রশান্তি, বুদ্ধ ধ্যানের মাধ্যমে মনের স্থিরতা এবং প্রশান্তি লাভের পরামর্শ দেন। ধ্যান আত্ম উন্নতি এবং প্রকৃত সুখের জন্য অপরিহার্য। নিজেকে জানো এবং মনের অস্থিরতা ধ্যানের মাধ্যমে দূর করো। ধ্যান মানসিক শক্তি বাড়ায় এবং দুঃখ, কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করে। সৎ উপার্জন এবং সংযমী জীবনযাপন, বুদ্ধ বলেছিলেন, অন্যায় পথে অর্থ উপার্জন থেকে বিরত থাকো। জীবনের সৎ পথে চলা এবং সংযমী জীবনযাপন করাই প্রকৃত সুখের চাবিকাঠি। অন্যের ক্ষতি না করে জীবিকা নির্বাহ করো এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করো। সংযমী ও সৎ জীবন জীবনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। দান ও সেবা, বুদ্ধ দানের মাধ্যমে আত্মিক উন্নতির গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছিলেন, দান করতে পারা একটি বড় গুণ। এতে তোমার মনের সংকীর্ণতা দূর হয় এবং অন্যের কল্যাণ হয়। লোভ ছেড়ে দান করো এবং সেবা করো। দানের মাধ্যমে নিজেকে উন্নত করা যায় এবং এটি সমাজের জন্য কল্যাণকর। বর্তমান মুহূর্তে বাঁচো, বুদ্ধের একটি বিখ্যাত উপদেশ ছিল, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যতের দুশ্চিন্তা করো না, বর্তমান মুহূর্তে মনোযোগ দাও। বর্তমানে জীবন, অতীত কেটে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত। এই মুহূর্তে মনোযোগ দাও। বর্তমান সময়ে বাঁচলে জীবনের প্রকৃত সুখ উপলব্ধি করা যায়। আধ্যাত্মিক উন্নতি ও মুক্তি, বুদ্ধের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য ছিল নির্বাণ বা মোক্ষ, যা দুঃখ থেকে চূড়ান্ত মুক্তি। তৃষ্ণা, আসক্তি এবং অজ্ঞতার শৃঙ্খল থেকে মুক্তি পাও। নির্বাণই প্রকৃত মুক্তি। চূড়ান্ত সুখ ও শান্তি লাভ করতে হলে আত্মিক উন্নতির মাধ্যমে মনকে মুক্ত করতে হবে। গৌতম বুদ্ধের উপদেশ মানব জীবনের প্রতিটি দিক স্পর্শ করে। তার শিক্ষা আমাদের জীবনের দুঃখ, কষ্ট থেকে মুক্তি, মনের শান্তি এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করতে শেখায়। বুদ্ধের কথাগুলি যদি জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায় তবে তা শুধু ব্যক্তিগত নয়, বরং সার্বিক কল্যাণ বয়ে আনতে পারে।